সুপ্রভাত কলকাতা আর গুড মর্নিং পুরুলিয়া বিষ্ণুপুর মুকুটমণিপুর ড্যাম। আমরা ফাইনালি রওনাও দিলাম। তাই তো সকালে মর্নিং জাস্ট বুঝতেই পারছেন, আর সাথে রবীন্দ্রসঙ্গীত সব কিছুই আছে বাঙালিয়ানা। তাই তো সব আমরা একসাথে বাঙালিয়ানা মানে ফাটাফাটি, আর সবই দর্শন নিন আর উপভোগ ও করুন। তাই তো আর রাতেই দেখা হবে, শুভরাত্রি হবে কলকাতায়। আজ আমরা পৌঁছে যাব ফাইনালি মুকুটমণিপুর ড্যাম হয়ে বিষ্ণুপুর, সব কিছুই দর্শন থাকবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লালপুর। কেননা সকাল সকাল বাঙালিয়ানা, তাই তো একটু টিফিন ব্রেকফাস্ট সব কিছু সাথেও থাকবে। আর তার সাথে আমরা আবার সারাদিন একটু পড়ে নিন আর দেখে নিন। আমরা পৌঁছে গেলাম লালপুর মানে একটা রাউন্ড। কেননা কলকাতা ওয়েস্ট বেঙ্গল সব কিছুই গোল, পৃথিবীও গোল। তাই তো তাহলে আপনারা ব্যাস বুঝতেই পারলেন, আপনারা রওনা দিন। তাহলে আর দেরি না বন্ধুরা, আমাদের গ্রাম শহর সিনিয়র পাইলট দাদাভাইরা রয়েছে, তাহলে আপনারা দর্শন নিন আর উপভোগ করুন। আর সাথেও রয়েছে ভুললেও চলবে না ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলার্স। তাহলে কেমন, জাস্ট ফাটাফাটি। আবারও পলাশ ফুলের বাগান, কেননা পুরুলিয়ায় হ্যাঁ আগুন লেগেছে বনে। তাহলে বন্ধুরা পলাশ ফুল উপভোগ করতে গেলে তাহলে চলে আসতে হবে পুরুলিয়ায়। আর সাথে গুড মর্নিং সুপ্রভাত, আর সাথে স্যারও রয়েছেন। কলকাতা পুরুলিয়া, আর আজ আমরা কলকাতা ফিরছি আর সাথে আজ আমরা কোথায় আছে ফেরার পথে যাব বিষ্ণুপুর ড্যাম, ব্যাস মুকুটমণিপুর ড্যাম অ্যাকচুয়ালি আজ মুকুটমণিপুর। আর সাথে আমাদের পুরুলিয়া কেমন লাগলো স্যার? পুরুলিয়া খুব ভালো লেগেছে ম্যাম, সব গুড মর্নিং। আর সাথে আজ রাতেই দেখা হবে কলকাতায়, কি একদম রাত্রেবেলায়। আর তার সাথে সানডে ফান্ডে, তাই তো সানডে একদম ফান্ডে, সব হলিডে 3 দিনের একদম দোল উৎসব সবকিছুই বাঙালিয়ানা মতে একদম সবাই আনন্দ, সবাই উপভোগ করেছেন নিজের মতো করে। আমরাও সব পুরুলিয়ায় কি এনজয় পলাশ বাগান থেকে শুরু করে পাহাড় ঝর্ণা সবকিছুর সাথে, আর যতটা পাচ্ছি সবাই চেষ্টা করছি। আর আমাদের স্যার দাদাভাই প্রচুর সাথে বোঝা গেল, নলে দেবুদারে সম্ভব নয়, ভিডিও ক্যামেরা সবকিছুই দাদা। দেবুদার ভিডিও দেখতে হবে আর সাবস্ক্রাইব লাইভ করতে হবে। চলো টাটা। আর টাটার সাথে আমরা সেলফি ফটো সব কিছুই চললো, আর আমরা ফাইনালি এবার রওনা দেব। তারই সাথে এক ঝলক, তাই তো মনই চাইছে না, তাই তো সবার। আর তাই আমরা যাওয়ার সাথে পলাশ ফুল পলাশ বাগান সাথে পুরুলিয়া আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। তাই তো তাহলে বন্ধুরা আর দেরি না, আপনারা পরিক্রমা দর্শনের জন্যে পলাশ ফুলের টানে চলে আসতে হবে পুরুলিয়ায়। আর সাথে সাইট সিন আর সৌন্দর্য সব কিছুই ব্যাস বোঝাই যাচ্ছে, জাস্ট ফাটাফাটি। এখানকার গ্রামীণ কালচার আর যাবতীয় সাথে গানও জাস্ট ফাটাফাটি, তা না? হ্যাঁ গানও চলবে, হালকা গাড়ির জানালাও খুলে রাখবেন। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য, ঘর বাড়ি কেমন সব কিছু যতটা দেবু কলকাতা পাইলট চেষ্টা করছে, শেয়ার করছে, তাহলে সাথেও থাকতে হবে, পাশেও থাকতে হবে। সময় তো লাগবে, তাই না? সব কিছু দর্শন পরিক্রমার সাথে একেবারেই সব কিছু যাতে কিছু না বাদও যায়, সবাইকে সাথে নিয়ে। আর কেমন লাগছে? হ্যাঁ সকালের পরিবেশ জাস্ট দুর্দান্ত না? তাহলে চলো একবার না বারবার ঘুরে আসা যায় পুরুলিয়া। আর আমরা এখন রওনা দিলাম, আর রওনার সাথে আমরা মেন হাইওয়ে মানে আপনারা গুগল ম্যাপে মারবেন, জাস্ট একটি শর্টকাট, মানে দেখছেন তো গ্রামের রাস্তার মধ্য দিয়ে আমরা হাইওয়ে কানেক্টিং পেয়ে গেছি। তো এর মধ্যে রাস্তা কিছু বলার নেই, আপ আর ডাউন জাস্ট ফাটাফাটি। আর সাথে প্রাকৃতিক আর
কিছু বলারও নেই, দেখেই বুঝতে পারছেন কেমন পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, সাথে আবার টাটা টাটা। আর সবাই হ্যাপি, আপনারাও হ্যাপি, দেবুও হ্যাপি। আর তাহলে গরম তো এসে গেছে, তাহলে গাছ লাগান, গাছ লাগান। আর সবই বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি না বন্ধুরা, বন্ধুরা আর একবার না বারবার বলতে হবে। আগুন লেগেছে বনে বনে কেমন সব কিছু আপনাদেরকে শেয়ার করছে দেবু। আর এটি আপনারা পলাশ ফুলের বাগান তো রয়েছে সাথে, পুরো টোটালি পুরুলিয়া আপনারা যেদিকে দু চোখ যায় চলে যাবেন। পলাশ ফুল আপনাদেরকে ছাড়বে না। আর তারই সাথে গ্রামীণ কালচার, আর দেখছেন তো ঘর বাড়ি এখানকার জাস্ট মানুষজন পুরো একদম সাদা সিধে। তাহলে সবার সাথে থাকতে হবে, পাশেও থাকতে হবে। তাই তো। আর তারই মাধ্যমে আমরা যত শীঘ্র পৌঁছে যাব আমাদের মুকুটমণিপুর ড্যাম। তাই তো, তাহলে পরিক্রমা দর্শনের সাথেই ফাইনালি আমরা পৌঁছে গেলাম। একটু রাইট সাইড ডায়ে বায়ে লক্ষ্য দেবেন। হ্যাঁ ফাইনালি এটা কি মুকুটমণিপুর ড্যাম নাম? হ্যাঁ, এটি মুকুটমণিপুর ড্যাম। আর আমরা জাস্ট একটা রাউন্ড নিচ্ছি, ফাইনালি আমরা পৌঁছে যাব পার্কিংয়ে। তারপর সব কিছুই আপনাদের সাথেই থাকবে। আমরা জাস্ট ওপারেও যাব, ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, আর সাথে দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই স্বাগতম। আই লাভ মুকুটমণিপুর ড্যাম। আই লাভ আমি তোমাকে ভালোবাসি বাংলায় বলছি। আর তারই মাধ্যমে আমরা পৌঁছে গেলাম। দেখছেন তো, বাঙালিয়ানা পর্যটকের টহল, আর সাথে গরম কষ্ট সবাই মাথায় নিয়ে কোনো কিছুতে কমই নেই, তাই তো। হ্যাঁ বাঙালিয়ানা। আর তার সাথে আপনারা এই যে দেখছেন ফাঁকা গ্রাউন্ড, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, আর বাস সব কিছুই দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা একদিনে ট্যুর আসাই যায়। সারাদিন কাটিয়ে খাওয়া দাওয়ার সাথে আপনারা বোর্ডিং করে সব কিছু সময়সূচি দিয়ে দিচ্ছে। আর সব কিছু একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন আর পড়ে নেবেন। তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর ড্যাম। আর তারই মাধ্যমে মাইকে অ্যানাউন্সও হচ্ছে, সব কিছু আপনাদেরকে সাথে আছে সবাই, আপনারাও সাথে আছেন। হ্যাঁ আবার সেলফি ফটো সব কিছুই চলছে, দেখছেন তো তারই মাধ্যমে। তাহলে আর দেবু তো আবার পেটুক দেখো। আর সেখানে একদম ফ্রেশ ডাল আলু ভাজা, একদম বাঙালিয়ানা রান্না। কিন্তু তারই মাধ্যমে আমরা পৌঁছে গেলাম কোথায়? হ্যাঁ টিকিট কাউন্টার, একটু দেখে নেবেন আর পড়ে নেবেন। আর সময়সূচি সব কিছুই আমরা দিয়ে দিলাম, তাহলে বোঝাই গেল। আর মাথা পিছু 200 টাকা ওয়েটিং করতে হবে, নাহলে একটি বোর্ডিং আপনারা ব্যাস বুক করতে পারেন। 1400-1500 একটু আলোচনা করে নেবেন দাদা ভাইদের সাথে, তাহলে চলো। আর চলার সাথে আপনারা মাইকে অ্যানাউন্স হচ্ছে, একটু মনোযোগ দেবেন আর শুনেও নেবেন। আর এটি দেখছেন না, হ্যাঁ খাদ্য চায়া তো দেবু তো পেটুক। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর সকালে টিফিন তো করতে হবে, তাই তো। এখানে মুড়ি ঘুগনি আলুর চপ, আর ফাইনালি কচুরি বাঙালিয়ানা মতে দুপুরে লাঞ্চ ডিনার সব কিছু মিলিয়ে ফাটাফাটি বোঝা গেল। আর তাহলে আমরা ঝটপট, কেননা আমরা সকালের টিফিনটা সারতে হবে। আর আমরা দূর দূরান্ত বুঝতেই পারছেন। আর এখানে দেখছেন সাইডে একটু দেখে নেবেন আর পড়ে নেবেন, এখানে আমাদের ছোট সবার জন্যে রাইডারও আছে। আর পোড়ামাটির শুরু হয়ে গিয়েছে, দেখছেন তো হাতের কলাদিত্য। তাহলে সবার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর ফাইনালি আর একবার আমাদের দিয়ে দিলাম, একটু দেখে নেবেন পড়ে নেবেন, কেননা আমরা এবার রওনা দেব। আর ফাইনালি আমরা প্রবেশ এন্ট্রি, আর আমরা ওপারেও যাব, সাথে আমরা কি আছে সব কিছুই পরিক্রমা দর্শন সব কিছুই চলবে, তাই তো। তাহলে সময় লাগবে, আর সাথেও থাকতে হবে, পাশেও থাকতে হবে। আর সবাইকে জানালাম গুড মর্নিং। আর আমরা ফাইনালি বোম বলে গুড মর্নিং দাদা, বোম বলে চলো।
তার সাথে দেখছেন তো, হ্যাঁ হ্যাঁ, দুটো জাস্ট একসাথেই ফাটাফাটি, আর একটু হয়ে গেলে হামাহামি হয়ে যেত, কিন্তু সবাই সিনিয়র ক্যাপ্টেন দাদাভাইরা রয়েছেন, তাহলে আর দেরি না। আর সবাই এখানে আপনারা মাইকে অ্যানাউন্স হচ্ছে, মানে সবাই সুস্থ অবস্থায় থাকতে হবে, তাই তো। আর তার সাথে সবার সাথে আলাপ পরিচয় গান সব কিছুই সাথে থাকবে। তাহলে চলো নামটা বলো না। কম বলে হাফিজ বাগদি, হাফিজ বাগদি। ডিয়ার পার্কে যাবো, সোনার বাংলা পার্ক, দুই নদীর মিলনস্থল, শিব মন্দির, কালী মন্দির। ডিয়ার পার্কে 6:30 থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 6:30 থেকে শুরু হয়ে যায়, সন্ধ্যে ওই 6টার আগে বন্ধ হয়ে যায়। সকাল 6:30 দিয়ে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আর এখানে মোটামুটি যা সাইড সিন আছে আর সব বলি। আর তোমার সাথে শিব মন্দিরটা কোন দিকে? আসতে হবে একবার না বারবার। আই লাভ তাই তো। হ্যাঁ আর দেখছেন তো সবাই উপভোগ করছেন। আর সাথে আর দেবে এখন গান শোনাবে। গান শুনবেন নাকি? আর ফাইনালি টাটার সাথে দাদাভাই সবাইকে সাথে নিলাম। আর দাদাভাই আশা করি আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছি, আমরা বুঝতেও পেরেছি, তাই তো। আর সাথে আমাদের স্যারও রয়েছেন দাদাভাই। আর ফাইনালি একটু লক্ষ্য দেবেন, আমরা যেটি এখন আছি এটি হলো কংসবতী। আর আমরা ফাইনালি পৌঁছে যাব, তার ওপারটা রয়েছেন কুমারী নদী। তাহলে বোঝা গেল কংসবতী আর কুমারী, এপার আর ওপার সব মিলেমিশে একাকার মিলন তিথি। আর ফাইনালি পৌঁছেও গেলাম। এই দিকটা হলো কুমারী নদী, আর এদিকটা আমরা যেদিক দিয়ে এলাম এটা হলো কংসবতী নদী। বোঝা গেল। চলো তাহলে। আর ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এবার ডিয়ার পার্কটা পরিক্রমা দর্শন হবো, তারপরে ওদিকটা দেখতে পাবেন পরশুনাথ মন্দির যাওয়া হবে। আর আমরা যেটা দিয়ে এলাম এটা হলো কংসবতী নদী। তাহলে বোঝা গেল কংসবতী নদী আর কুমারী নদী সবই একসাথে, তাই তো। তাহলে আসলে সব কিছুই দর্শনও পাবেন, আর সাথে একটু দেখে নেবেন। এই নদীর এপারে আসলেন আপনারা এই ইঞ্জিন ভ্যান, মোটর মানে টোটো সব কিছুই দেখতে পাচ্ছেন। তাহলে এখানে সব কিছুই দেওয়া হচ্ছে সময়সূচি। আর এখানে দাদাভাইরা রয়েছেন, সবার সাথে একটু আলোচনা করে নেবেন। পাইলট দাদারা তো আছে, তাই তো। আর এনারা আপনাদেরকে নিয়ে পৌঁছে যাবে ডিয়ার পার্ক। বোঝা গেল। আর সাথেই থাকবে আবার সোনার বাংলা পার্ক, তাই তো। তাহলে টিকিট কাউন্টার সব কিছু একটু দর্শনও নিন। আর দেখছেন তো স্যার একদম ছোটো মানে ফাস্ট মানে হ্যাঁ কোনো দিকে কমিনি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর সাথে আছে তোমার নামটা বলো না রাজকুমার ভাই আছে। আর আমরা চললাম ডিয়ার পার্ক। আর আমরা এবারে চলে এসেছি। এখন আমরা স্যারও আছেন, স্যার আমরা এখন চলে যাচ্ছি ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক। আর সাথে তো আমাদের এটা চলো।
আর চলার সাথেই সাথেই দেখছেন তো সোনার বাংলা সব কিছু উপভোগ চলছে। আর যেন মনে হচ্ছে না একদম গরমে গাছের পাতা আর লাল মাটির দেশ, তাই তো। আর সাথে এদিকটাও মানে বসবাস রয়েছে, বোঝা গেল। আর এই যে ভাইটি আমাদের পাইলট সাথেও রয়েছেন, মানে খুবই ভালো একটি মনের মানুষ, আর সাথেও পেয়ে গেছি, এটাই আমাদের ভাগ্য। আর সাথে দেখছেন তো হ্যাঁ পলাশপুর সাথও ছাড়ছে না। আর ঝটবটো আমরা পৌঁছে যাচ্ছি ফাইনালি কোথায়? ডিয়ার পার্ক। আর আপনারা একটু এখানকার গ্রামীণ পরিবেশ সব কিছুই শেয়ার করলাম। সব কিছুই দর্শন পরিক্রমার সাথে চলছে। তাহলে আমরা আজ যাচ্ছি ডিয়ার পার্ক, সাথে হয়তো কি সোনার বাংলা পার্কও রয়েছেন, তারপর আমরা নদীর ওপারেও চলে যাব। আর সব কিছুই হচ্ছে আপডেট, আর একটু দেখে নেবেন, পড়ে নেবেন। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর দেখছেন তো হ্যাঁ পর্যটকের টহল। আর আপনারা জানুয়ারি ডিসেম্বরের দিকে আসবেন, তাহলে তো জাস্ট ফাটাফাটি। আর আমার কি আগে সেলফি ফটো সব কিছুই হয়ে যাক, সাথে শেয়ারও রয়েছেন। তাহলে আমার চেজা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তাই তো। আর ফাইনালি একটু দর্শনও দিন, খুব উপভোগ করুন, জাস্ট দেবু চুপচাপ। তাহলে চুপচাপ থাকলে চলবে না, খুবই সাবধানে, মানে যেহেতু পাতার আওয়াজ বুঝতে পারছেন তো, শুকনো পাতার আওয়াজে ওনারা একটু ভয়ও পেয়ে যাচ্ছেন। আর সাথে আমাদের হরিণের সাথে আমরা দিদিমণি, আমাদের বড় দিদিমণি ভাইকে পেয়ে গেছি। তাহলে সবাই একসাথে, দেখছেন তো সিনিয়র থেকে জুনিয়র সবাই আমরা একসাথে, বাঙালিয়ানা, এত গরমের কষ্টের মধ্যেও সবাই হ্যাপি। হ্যাঁ আপনারাও হ্যাপি, দেবুও হ্যাপি। আর ফাইনালি এটি হলো ডিয়ার পার্ক দেখছেন, একদম মানে জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারিতে জাস্ট ফাটাফাটি। আর এখন তো গরম, তাহলে চলো ইউবি এখন কোথায়? হ্যাঁ হেলছে আর দুলছে, আর সাথে দেবু চলে এসছে। ডিয়ার পার্ক। আর এখানে খুবই একটু সাবধানে আস্তে বোঝা গেল, কেননা শুকনো পাতা দেখতে পাচ্ছেন তো, জাস্ট মানে শুকনো পাতা আওয়াজে একটু এতে সব চলে যাচ্ছে, কিন্তু দর্শন পাওয়া গেছে। আর ভিডিও ফটো সব কিছু, কিন্তু একটু মানে ধীরে ষষ্ঠী দেখতে হবে, দর্শন নিতে হবে। আর দেখছেন তো ব্যাস, তাহলে চলে আসবেন ডিয়ার পার্ক, হরিণের সাথে সেলফি ফটো সব কিছু হবে আস্তে ফটো সেলফি সবই সাথে, ভাইকেও সাথে নিলাম। ফাইনালি চলো আমরা ডিয়ার পার্ক কমপ্লিট হয়ে গেছি। আর সাথে আমাদের সিনিয়র স্যারও আছেন। স্যার দাদা, আর কত দূর দিয়ে আসা হলো? আমরা সালকিয়া থেকে আসছি, হাওড়া সালকিয়া। বোঝা গেল, আই লাভ শহর করতে লাগছে। আর এখানে সাইড সিন কি ঘোরা হলো? কতদিন? এই তো মুকুটমণিপুর ড্যাম ঘুরলাম, পরেশনাথ মন্দির ঘুরলাম, এটা ঘুরছি, আবার সোনার বাংলা পার্ক ঘুরবো। ওদিকে ঝাড়গ্রামে বেলপাহাড়ি ঘুরেছি, চিল্কাগড় ঘুরলাম, আর সুন্দর জায়গা। তোমার হচ্ছে বেলপাহাড়ির ওখানে ওই তোমার আমলাগড়, আর তোমার হচ্ছে কাঁকড়া চত্বর গিয়েছিলে? এমনি দেখছেন তো সব বাঙালিয়ারা আমাদের ঘোরা খাওয়া আছে। আর দোল তো সবার তো হ্যাপি হলি, সব কিছুই ভালো লেগেছে। আর সবাই দেখছেন তো আমরা একদম আর টাটার সাথে আমরা আমাদের সাথে স্যারকেও নিয়ে নিলাম। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন। আর ফাইনালি আমরা এবার রওনা দেব। আমরা কোথায়? তার আগেই একটু ব্যাস লজে ওঠার আগে নৌকাতে একটু গরম তো জাস্ট বুঝতে পারছেন, তাহলে একটু গলাটা ভিজিয়ে নিতে হবে। সাথেই সব কিছু আপনারা পেয়ে যাবেন, আর দেখতেই পাচ্ছেন। আর ফাইনালি আমরা এবার রওনা দিলাম কোথায়? আমরা এবার পৌঁছে যাবো পরেশনাথের মন্দির, মানে সব কিছু দর্শন পরিক্রমা সব কিছুর সাথেই চলবে। তাহলে আর দেরি না বন্ধুরা, একই কথা বারবার, তাহলে রওনাও দিতে হবে। আর ফাইনালি আমরা বেশ কাছাকাছি পৌঁছেও গিয়েছি। আর দেখছেন তো কি সবাই একসাথে যেন কিছু করছে না। চলো
দেখা যাক, সবার সাথেও থাকতে হবে, পাশেও থাকতে হবে, তাই তো, বাঙালিয়ানা বলে কথা। তাহলে বুঝতেই পারছেন ওখানে কিছু না কিছু মানে চলো চলো। আর জাস্ট মানে এখন হয়ে গেছে কি শুভ দুপুর মানে গুড আফটারনুন। আর তারই সাথে দেখছেন তো দাদাভাইরা কত কষ্ট করছে, তাই তো। আর আমরা চলো চলো চলো, আর কাছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মাছ চিংড়ি সব কিছু। তাহলে আমরা সবার লাইফে সবাই হ্যাপি, তাই তো, দেখছেন তো এত গরমের মধ্যে কত কষ্ট করছে, তাহলে সবার সাথেও থাকতে হবে, পাশেও থাকতে হবে, তাই তো। আর জাস্ট একটু দেখুন একদম চিংড়ি আর কত না কষ্ট করছে, তাই তো। হ্যাঁ এই দেখছেন তো। আর তারই সাথে আমরা সবাইকে ওর সাথেও নিয়ে নিলাম, দাদা ভাই সবাই একসাথে, আমরা সবার লাইফে সবাই হ্যাপি, তাই তো। আর ফাইনালি আমরা এবার ওই একটু ঢাল দিয়ে আপনাদেরকে চড়াই উঠতে হবে, জাস্ট একটু, কিছুই নয়, বাঙালিয়ানা সব কিছুই ফাটাফাটি। আর ফাইনালি আমরা একটু দেখে নেবেন, পড়ে নেবেন, মানে হর হর মহাদেব মানে আমরা এবার পরিক্রমা দর্শনে আমরা মন্দিরে প্রবেশ মানে চূড়াতে উঠছি, দেখতেই পাচ্ছেন জাস্ট। আর সব কিছুই দর্শনও চলবে, আপনারা প্রণামও করবেন। আর দেখছেন তো গরমেতে রোদেতে সাইডের মানে গাছপালা যেন আগুন লেগেছে বনে, তাই তো। আর ফাইনালি আমরা পৌঁছেও গেলাম, আর সব কিছুই দর্শন পরিক্রমা সাথে প্রণামও, জাস্ট মানে বেশ কয়েক ফুট উঁচুতে, বুঝতেই পারবেন আসলে। তাহলে একবার না বারবার চলে আসতে হবে আমাদের বাবাধাম, তাই তো। আর পরেশনাথ মন্দির সাথেই আমরা ওই দিকটায় দেখতে পাচ্ছেন কালী মন্দিরও রয়েছে, আমরা সব কিছুই দর্শন হবে, পরিক্রমা হবে, সাথে একটু সময় তো লাগবে, তাই তো। তাহলে কেমন? আর ওই নিচে একদম পুরোপুরি দেখা যাচ্ছে না কংসবতী নদী, আর ওপারটা তো চলে গেছে, ওই আগেই সব কিছুই দেখে এলাম। তাহলে ফাইনালি দেবু কলকাতা বালট প্রণাম, সব কিছুই দর্শন চললো, তারই সাথে ফটো সেলফি, আমাদের স্যার ম্যাম দাদাভাই সবাইও রয়েছেন। তাহলে তারই সাথে আপনারাও হ্যাপি, দেবু হ্যাপি, আই লাভ পরেশনাথের মন্দির, কালী মন্দির সব কিছুই সাথে একসাথে সবাইকে কোটি কোটি প্রণাম। দেবু কলকাতা পাইলট, আবার হবে তো দেখা, তাই তো আবারও আসবো, একবার না বারবার। আর সাথেই সব কিছুই চলছে দর্শন পরিক্রমা। আর তার সাথেই আমরা এখান দিয়ে কমপ্লিট হয়ে গেলে আমরা রওনা দেব বিষ্ণুপুরের রওনাতে, বোঝা গেল। তারই সাথে হ্যাঁ পলাশপুল দেখছেন তো, পলাশপুল আপনাকে পিছন ছাড়বে না, পলাশপুল সাথেই থাকতে হবে। আর খুব দ্রুত রোডের কাজ চলছে, দেখছেন তো জাস্ট ফাটাফাটি। আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম মায়ের কালী মন্দির। আর মাইকে অ্যালাউন্সও চলছেন, সব কিছু অনুগ্রহ করে শুনবেন, ব্যাস বোঝা গেল। আর সাথে ফাইনালি আমরা পৌঁছে গেলাম টিকিট কাউন্টার, একটু দেখে নেবেন, পড়ে নেবেন, আর একটু দর্শনও নিন, আর ফাইনালি প্রণামও করে নিন, কেননা আমরা এখান দিয়ে ঝটোপট রওনাও দেব, কেননা রাতে দেখা হবে কলকাতায়। আর তারই সাথে আমরা দর্শন পৌঁছে গেলাম। আর পরেশনাথের বাউল মঞ্চ এটি আসলে দেখতেও পাবে, আর বাউল মঞ্চ তো দর্শন পাবে, সাথে ফটো সেলফি সব কিছুই হলো, জাস্ট ঝটোপটো। আর সাথে আমরা দেখছেন তো হ্যাঁ পলাশ। আর ফাইনালি আমরা এবার রওনা দিলাম, কেননা ঝটোপটো আবার আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর ড্যাম, দেখতেই পাচ্ছেন। আর তারই সাথে আমরা রওনা দেব বিষ্ণুপুরের উদ্দেশ্যে, তাহলে ঝটোপটো। আর সাথেই হয়ে গেছে এখন গুড আফটারনুন। আর এরই মধ্যে দেখছেন তো দাদাভাইরা সবাই একদম জাস্ট ফাটাফাটি। আর সাথে এবার আমরা মানে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য উপভোগ করব, তাই তো। তাহলে চুপচাপ সাথে থাকতে হবে। আর এরই মধ্যে আমরা একটু লক্ষ্য দেবেন, জাস্ট গেট পার করছি, আর একটু মূর্তিগুলো দর্শনও নেবেন, তাহলে বুঝতে পারবেন।
আর সব কিছু সাথে রইল। আর তারই মধ্যে আমরা বিষ্ণুপুর হয়ে ডাইরেক্টলি আরামবাগ রুট দিয়ে আমরা পৌঁছে যাব শহর কলকাতায়। তাহলে বোঝা গেল। আর কেমন লাগছে উপভোগ করছেন? একটু সময় লাগছে তাই তো। আর একটু সাইনবোর্ডগুলো পড়ে নেবেন, তাহলে সব কিছু আপনাদের সামনে ফ্রেশ আর প্রাকৃতিক সৌন্দর্য। আর দেখছেন তো পলাশ আর পলাশ। তাহলে আজ তো আবার সানডে ফান্ডে আর সানডে সবাই আমরা উপভোগ করছে। আর দেবু এবার আপনাদেরকে জাস্ট এটি জঙ্গলমহল রাস্তা আমরা পরিক্রমা করছি তাই তো। কেমন নতুন পাতা ঝরে গেছে, আর মানে হ্যাঁ মানে পুরনো পাতা ঝরে গেছে, নতুন আবার উদয়ন তাই তো। তাহলে সব কিছুর শেষ হলেও শুরু আবারও নতুন করে তাই তো। আর তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম। আবারও একটু দর্শন নিন। আর এখানকার গ্রামীণ কালচার পরিবেশ সব কিছুই একদম জাস্ট কেমন। এবার পোড়ামাটির আমরা গ্রামে মানে পোড়ামাটির হস্তশিল্প দেশে আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা। বেশ কাছাকাছি পৌঁছেও গিয়েছি আর বুঝতেও পারছেন। আর একদম পুরো সানডের বাজারে হালকা আর আমরা জঙ্গলবনের রাস্তায়। সবাই সাবধান, সেলফি ফটো সব কিছু গাড়ি দাঁড় করিয়ে চলছে আর চলবে। তারই মধ্যে নিজের সেফটি নিজেদের কাছে তাই তো। আর প্রাকৃতিক দৃশ্য মানে প্রাকৃতির কাছে কিছুই নয়। দেখছেন তো কেমন সৌন্দর্য উপভোগ করুন। আর এখানে গাড়ি দাঁড়ালে ঝটপটো সেলফি ফটো সব কিছুই হবে। আর তারই মধ্যে দেবু এখন চুপচাপ, আপনারা সৌন্দর্য উপভোগ করুন। সেই লাগছে আর উপভোগের সাথে বলতেই তো হবে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির দেশে। আপনারা গান গেয়ে নিন। আর যখনই পরিক্রমা দর্শন করবেন গাড়ির জানালা খুলে রাখবেন। জাস্ট প্রাকৃতিক ব্যাস দুর্যোগ মানে প্রাকৃতিক সব উপভোগ করবেন আর গানও শুনবেন সাথে। ফাইনালি আমরা একটু দেখে নেবেন, দর্শন করে নিন আর প্রণামও করে নিন, কেননা আমরা পৌঁছে গেছি। এন্ট্রি প্রবেশ আমাদের বিষ্ণুপুর পোড়ামাটির গ্রাম তাই তো। পোড়ামাটির হস্তশিল্প কাজ আর বিষ্ণুপুর শহর নগর সব কিছুই পরিক্রমা দর্শন আপনারা দর্শনও নিন। আর এখানে আরও বিখ্যাত মানে বোঝা যাচ্ছে শাড়ি তো সব কিছুই দর্শন থাকবে। আপনারা এখানে শাড়ির জন্যে দেখতে পাবেন সব কিছু। এখানে শাড়ি থেকে মাটির জিনিস আর মন্দির তো সব কিছুই রয়েছেন। তাহলে ঝটপট আমরা এখান দিয়ে রওনা দেব। আর তারই মাধ্যমে আমরা কিছু পরিক্রমা দর্শন সব কিছুই চলবে। আর দেখছেন তো দুপুর টাইম মানে দুপুর বিকেল হয়ে এসছে, কিন্তু সব কিছুই মানে একটু বন্ধ। কেননা সানডের বাজার সানডে ফান্ডে সব কিছুই। আর দু সাইডে দেখছেন তো আগেকার পৈতৃক মানে বাসস্থান জাস্ট সব মিলিয়ে ফাটাফাটি তাই তো। তাহলে আপনারা এখন পরিক্রমা দর্শন করছেন কি বিষ্ণুপুর। আই লাভ বিষ্ণুপুর। আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বলছি বিষ্ণুপুর। তাহলে একবার না চলে আসতে হবে বারবার। আই লাভ বিষ্ণুপুর। আর ইতিমধ্যে মানে বাইরে হাওয়াও চলছে আর খুব দ্রুত বুঝতেও পারবেন কি হতে চলেছে। আর তার মাধ্যমে আমরা ঝটপট ব্যাস। আর একটু লেফট সাইডে দেখে নেবেন, এটি হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। তাহলে বোঝাই গেল ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আর বাস স্ট্যান্ডের দর্শনের সাথে আমাদের দুপুরে লাঞ্চও সেরে ফেললাম ঝটপট, কেননা আমাদের ফিরতে হবে কলকাতায়।
আর তারই সাথে একটু রাইট সাইডে লক্ষ্য করবেন, আমরা সবাই সাথে থাকি, তাই তো? আর কত কষ্ট করে হস্তশিল্প সব কিছু সব মিলেমিশে একাকার পোড়ামাটির দেশে, তাহলে আসলে কিছু নিতে হবে, সবার সাথে থাকতে হবে, তাই তো? আর তাহলে ফাইনালি পৌঁছে গেলাম আই লাভ রাসমঞ্চ। তাহলে দেবু একানা ফটো সেলফির সাথে সব কিছু পরিক্রমা দর্শনও চলছে। আর একটি টিকিট এখন ডিজিটাল, একটি টিকিটে 3টি দর্শন। আর দেবু এখন তার ফাইনালি পৌঁছে গেলাম আমরা বিষ্ণুপুর। এটি হলো রাসমঞ্চ, দেখছেন তো? হ্যাঁ। আর টিকিট তো আমি দিয়ে দিয়েছি, তাহলে চলে আসতে হবে আমাদের বিষ্ণুপুর। দেখছেন তো, পরিক্রমা দর্শন সব কিছুই সাথে থাকবে। আর সাথে আছে কে দেবু কলকাতা পাইলট। হ্যাঁ, আর সাথে পরিক্রমা দর্শন দেখলাম। আর আপনারা এবার পরিক্রমা দর্শন নিন রাসমঞ্চ। এটি হলো রাসমঞ্চ। আর একটি টিকিটে 3টে মন্দির দর্শন করতে পারবেন, আর বাকি সব ফ্রি। তাহলে আই লাভ বিষ্ণুপুর। আর দেখো দেবুও শুরু হয়ে গেছে, সবাই ফটো সেলফি চলছে, তাহলে দেবুও বাদ কেন, তাই তো? দেখো আবার পোস্ট। তাহলে আমরা এখন ফাইনালি আছি রাসমঞ্চের সাথে আমরা আরও মন্দির পরিক্রমা দর্শন সব কিছুই থাকবে। আর জাস্ট কেমন জাস্ট ফাটাফাটি না, কিন্তু আপনাদের মনে হবে একই সাইড না রাসমঞ্চের, সব দিকে। আর সাথে দাদাভাইকেও নিলাম, তো চলো। আমরা রাসমঞ্চ তো ফাইনালি দর্শন করলাম, আর সাথে আমাদের সিনিয়র পাইলট যেটু রয়েছে, এই যে 25 টাকার টিকিটটা হলো, এটা কি আমরা মানে তারপরে সব মন্দিরের টিকিট লাগবে না, তাই তো? না, এই 25 টাকা আমাদের টিকিটে আর্কিওলজি কেন্দ্র সরকার নিচ্ছে 3টা মন্দিরের জন্য। আচ্ছা। যে মন্দির হচ্ছে রাসমঞ্চ প্লাস শ্যামরাই আর জোরবাংলা, এই 3টা মন্দিরে 25 টাকা টিকিটে দেখানো হচ্ছে। বাদ বাকি মন্দির রাজাদের যেগুলো আছে ওগুলো ফ্রি, বিনা পয়সায় দেখানো হবে। এই রাসমঞ্চ প্রতিষ্ঠা হয়েছে 1600 খ্রিস্টাব্দে। আচ্ছা। রাসমঞ্চ প্রতিষ্ঠা হয়েছে 1600 খ্রিস্টাব্দে। তখনকার এই রাসমঞ্চ প্রতিষ্ঠার রাজা ছিল বীরহাম্বীর। আচ্ছা। বীরহাম্বীর রাজা প্রতিষ্ঠা 1600 খ্রিস্টাব্দে করে এই ওরা রাসের মেলা করিয়েছে এখানে 1932 সাল অবধি। 1932 সাল অবধি রাস মেলা করিয়েছে। তারপরে ওদের যখন আর্থিক অবস্থা সংকটে আসে, তখন ওরা এই জায়গায় আর রাসমেলা করায় না, বন্ধ করে দেয়। আর কি মন্দির আছে ছোটখাটো একটু? আচ্ছা, সব মন্দিরগুলো বলে দিচ্ছি। নামগুলো বলে দাও। আমরা এই রাসমঞ্চ দেখানো হলো, এরপরে যাচ্ছি শ্যামরাই। হ্যাঁ, ঠিক আছে। রাধাশ্যাম মন্দির, মা মিনময়ী, জোরবাংলা, আর আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, ভেঙে পড়ে যাচ্ছে ওই মন্দির। আর এদিকে আছে যুগল কিশোর মন্দির। এইগুলো সব আমরা প্যাকেজে ঘোরাচ্ছি। এরপরে আমাদের এখানে পোড়ামাটির যাবতীয় জিনিসপত্র কিনলে কিনতে পারবেন, এবং ডোগরা দোকানও আছে। এইটা হচ্ছে গুমঘর। আর জেঠুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আর সব কিছু তুলে ধরছেন। আর তারই মাধ্যমে আমরা পৌঁছে গেলাম কোথায়? শ্যামরাই মন্দির। তাহলে আপনারা দর্শনও নিন, আর পরিক্রমা সব কিছুই চলছে। এরপর আমরা চলে যাব জোর বাংলা মন্দির। তাহলে বোঝা গেল। আর তারই মাধ্যমে মন্দিরের একটা যে হাতের কাজ রয়েছেন, হস্তশিল্প, তাই না, যা একদম মানে মানুষকে বিষ্ণুপুরের টানে, জাস্ট এই জন্যে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। তা দেবু আপনাদের সামনে যতটা মানে চেষ্টা করছে তুলে ধরার জন্যে। আর ছোটো বড়ো যেহেতু বুঝতেই পারছেন, একটু পরে আমাদের ফিরতে হবে। আর আকাশের ওয়েদার ব্যাস জাস্ট ফাটাফাটি, তাহলে বোঝাই গেল। আর আপনারা দর্শনও নিন। আর ফাইনালি আমরা এবার রওনা দিলাম। আর চলার পথে দেখতে পাচ্ছেন
এটি হলো গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। আর আপনারা আসলে বিষ্ণুপুরে একটি 3 হুইলার টোটো দাদাভাই স্যার, ওখানে বহু সিনিয়র পাইলট দাদাভাইরা রয়েছেন, ওনাদেরকে সাথে নেবেন, তাহলে ওনারা আপনাদেরকে পুরো গাইড সব কিছু বুঝিয়ে দেবেন, আর পরিক্রমা দর্শন সব কিছুই চলবে। তাহলে বোঝা গেল। গাড়ি তো আনবেন, গাড়ি পার্কিংয়ে থাকবে, ট্রেনে আসলেও কোনো অসুবিধা নেই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোথায়? হ্যাঁ, জোর বাংলো মন্দির। বোঝা গেল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জোর বাংলো মন্দির, আর সাথে ঝড় বড় ফির দর্শন পরিক্রমা সব কিছুই চলছে। কেমন? তাহলে একবার না বারবার চলে আসতে হবে বিষ্ণুপুর, আর একটু দেখেও নেবেন, পড়েও নেবেন, তাই না? আর দেখা পড়ার সাথে সাথে আমাদের সব কিছু চলছে দূর দিয়ে। কেমন বিকালের ওয়েদার জাস্ট ফাটাফাটি না? আর সবই একসাথে, মানে আপনারা একদিনেরও ট্যুর করতে পারেন, একদিনে, আর এক নাইটও বিষ্ণুপুর থাকাও যায়, কোনো অসুবিধা নেই। থাকা খাওয়া সাথে বিষ্ণুপুর ঘোরা পরিক্রমা, এখানকার হস্তশিল্প দেখতেই পাচ্ছেন। আর সাথে এখানে শাড়িও বিখ্যাত, কি বালুচুরি, আরও সব কিছুই জানেন আপনারা। আর সাথে সবার সাথেই থাকতে হবে, তাই তো? তাহলে আসলে খালি হাতে সবার সাথে থাকতে হবে, আর কিছু নিয়ে যেতে হবে। একবার না বারবার। আর দেখছেন তো জাস্ট ফাটাফাটি। হ্যাঁ। আর তারই মধ্যে আমরা সব মন্দির, এটা হলো রাধা শ্যাম মন্দির, বোঝা গেল, আর রাধাকৃষ্ণর মন্দির, দর্শন পরিক্রমা সব কিছুই তো চলছে। আর সাথে আমাদের সিনিয়র জেঠুকে নিয়ে নিলাম সাথে, তাই না? আর এবার ক্যামেরা চলবে, ঝড় বৃষ্টির মাধ্যমে শুরু হয়ে গিয়েছে, জাস্ট আবহাওয়া দপ্তর ফাটাফাটি, দেখছেন তো? তারই মধ্যে ক্যামেরা চলছে, ক্যামেরা 1। হ্যাঁ, আর ফাইনালি একটু শব্দটা শুনে নেবেন, কি পরে বুঝতে পারবেন। ব্যাস, জাস্ট ফাটাফাটি, কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে বাদ বদল দিয়া। তো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা গাড়িতে বসে বলবো, মানে গাড়িতে নিয়ে আমরা রওনা দেবো। আর ফাইনালি আমরা হোটেলেও পৌঁছে গেলাম, বুঝতেই পারছেন কোন হোটেলেতে আমরা পৌঁছে গিয়েছি। হ্যাঁ, আর সামনে আমাদের দেখতে পাচ্ছেন। আর ফাইনালি আমরা গাড়ি রেডি, আর আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর ইতিমতো কয়েক মিনিটে বৃষ্টি ঝড়ে বুঝতেই পারছেন রাস্তার যা অবস্থা। হ্যাঁ, তাহলে কেমন ছিল আর কেমন হয়ে গেল, তাই সব মিলিয়ে প্রাকৃতির ওপর কিছুই বলার নেই, সব মিলিয়ে সৌন্দর্য জাস্ট ফাটাফাটি। আর সব কিছুর মাধ্যমে আমরা আবার হবে তো দেখা বিষ্ণুপুর, আই লাভ বিষ্ণুপুর। আর লেফট সাইডে রাজবাড়ি চলে গেল, বোঝা গেল বিষ্ণুপুর রাজবাড়ি। আর এই যে দেখছেন, এটা হলো সতর দরজা, মানে রাজবাড়ির মেন গেট। আগে যখন আমাদের রাজামশাইরা, তখন রাজামশাইরা যখন এখানে প্রবেশ করতেন, আর এটি হলো রাজ দরবার। তাহলে আমরা আসার সময় ওদিক দিয়ে এসেছিলাম, তো এই জন্যে আমরা এদিকটা আপনাদেরকে দর্শন পরিক্রমা সব কিছুই চলছে। এটি হলো বিষ্ণুপুর রাজ দরবার গেট। আর তারই মধ্যে আমরা এই রাইট সাইডে নিলে আমরা আবার মেন রোডটা নিয়ে নেব। তাহলে বোঝা গেল। আর কেমন, জাস্ট বৃষ্টির কারণে আমরা যতগুলো মন্দির পরিক্রমা দর্শন হলো, কোনো অসুবিধা নেই, আবারও আমরা আসবো। একবার না বারবার সবাই মিলেমিশে একসাথে সব কিছুই পরিক্রমা দর্শন চলবে, তাই তো? আর তারই মধ্যে পৌঁছে গেলাম, ব্যাস আমরা হাইওয়েও নিয়ে নিলাম। আর চলার সাথে সাথে আবার হবে তো দেখা। আর সামনেই আমাদের চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আর আসলে বুঝতেও পারবেন, এটি হলো আমাদের বিষ্ণুপুর মেন গেট, মানে মেন সতর দরজা। তাহলে বোঝা গেল। আর জাস্ট বৃষ্টি থেমেও গিয়েছে, আর আমরা রওনা দিলাম। ফাইনালি আমাদের পৌঁছতে হবে কলকাতায়। আর তারই সাথে একটু রাস্তাতে ফলো করবেন,
আর দেখবেন, আর সাথে জাস্ট ফাটাফাটি না রয়েদার সাথে জাস্ট আর একটু রাস্তায় ফলো দিন, যাতে মনে হচ্ছে না মানে সার্ফ শ্যাম্পু। তাহলে এটা কি গাছের ফল বলুন তো? আর তারই সাথে জাস্ট সৌন্দর্য প্রাকৃতিক উপভোগ করুন। দেবু এখন চুপচাপ। আর ফাইনালি কাশ্মীর আর যেতে হবে না, কাশ্মীর এখন আমাদের বেঙ্গলে বিষ্ণুপুর। আর দেখছেন তো এটা কি বলুন তো? শিলাবৃষ্টি। আর ছোট ছোট না, দেখে নিন জাস্ট বুঝতেই পারছেন। তাহলে শিলাবৃষ্টি উপর দিয়ে মানে নিচে পড়েছে এত বড়, তাহলে কত বড়, তাই তো? আর তারই সাথে সব কিছুর দর্শনও চলবে। আর পুরো সাদাই সাদা, দেখছেন তো? আর মানে আমরা আর লাস্টে গাড়ি দাঁড় করিয়ে সাইড করে আপনাদেরকে দর্শন পরিক্রমা সব কিছুই চলছে। মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছে, তাই তো? আর তারই সাথে আমাদের মানে আম গাছের গোল মানে আম সব কিছুই বোঝা যাচ্ছে, প্রাকৃতিকের আগে কিছু না। তাহলে সব কিছুই দর্শন পরিক্রমা চলছে, তাই তো? এটি হলো শিলাবৃষ্টি। আমরা তো শিলাবৃষ্টি দেখেছি, তাই তো? তাহলে চলো। কাশ্মীর আর যেতে হবে না, শিলাবৃষ্টি দেখো কি অবস্থা পুরো বিষ্ণুপুর থেকে ফেরার পথে। ও বাবারে, দেখো কেমন। আমি দাঁড়াও দর্শন করাচ্ছি। কাশ্মীর আর আপনাদের যেতে হবে না, পুরো আলু পেঁয়াজ সব কিছু বোঝা যাচ্ছে তো? দেখতে পাচ্ছেন পুরো একটু ঝড় বৃষ্টি এসছে, ব্যাস দেখো। চলো এই দেখো, চলো দর্শন করাচ্ছি। টাটা। আর টাটার সাথে বুঝতেই পারছেন আম গাছের পাতা দিয়ে পুরো মাঠে আলু চাষ, সবজি চাষ সব কিছুই, ব্যাস। তাহলে সবার সাথেও থাকতে হবে, পাশেও থাকতে হবে, প্রাকৃতিকের আগে কিছুই নাই। আর ফাইনালি আমরা রওনাও দিলাম আর পৌঁছেও গেলাম আলোয় আলোকিত আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা। আর আমরা ফাইনালি আমরা নিবেদিত সেতুর টোলগেট পার করছি। একটু দেখে নেবেন আর পড়ে নেবেন। সাথে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। চলো। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতায়। বোঝা গেল? আর খুব ভালো লাগলো। কেমন লাগলো পুরুলিয়ার ট্রিপ স্যার? খুব ভালো লাগলো, একদম এনজয় করেছি। আর দেবুদা খুব গাইড করেছে। তো আপনারা সবাই সাথে আছেন তো না? আর সাথে আছে কে? সাথে দেবুদা। সবাই টাটা দিয়ে দাও। টাটা, গুড নাইট, টাটা। শুভরাত্রির সাথে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব, লাইক, তাই না? আর পাশে আছে দেবু কলকাতা পাইলট।